আজকে একটা ইন্ডিয়ান ইয়ারফোনের রিভিউ করব। আসলে ইন্ডিয়ান ইয়ারফোন বলে অনেকেই আসলে ঝাঁপাই পড়েন। তো আসলে এর প্রাইসটা যদি বলি তাহলে আপনারা ভিডিও ছাড়িয়ে যাবেন না। মনে করেন যে এটার প্রাইস ইন্ডিয়ান, মনে করেন যে আপনার সর্বোচ্চ মনে হয় আপনার 150 রুপির মতো, 150 রুপি, হ্যাঁ 150 রুপি বাংলাদেশে প্রায় 200 টাকার মতো হতে পারে। তো 200 টাকার মধ্যে এত সুন্দর একটা ইয়ারফোন আমি দেখে তো অবাক। যাই হোক, সেটা প্রথমত বলি, এটা মোটামুটি সাধারণ ইয়ারফোনের মতন। আর এর সাথে হলো আপনার মাইক্রোফোন আছে, এই জন্য এখানে কিন্তু আপনার ওই যে মানে আলাদা এক্সট্রা কিন্তু পয়েন্ট আছে। আর মাইক্রোফোনের এই জায়গায় সবচেয়ে মজার যে বিষয়, এটা আমার কাছে অনেক জরুরি মনে হয়, মানে এই যে বাঁধানোর সিস্টেমটা। আগে একটা ইয়ারফোন রিভিউ করছিলাম সাতটা, ওইটাও কিন্তু এরকম বাঁধানোর সিস্টেম ছিল। তো এই বাঁধানোর সিস্টেমগুলো থাকলে কি হয়, প্রথমত এইগুলো কিন্তু সবার কানে ফিট হয় না, মানে ফিট হলেও থাকে না, হ্যাঁ। এটা কিন্তু মনে করেন যে কিছু সময় পরে স্লিপ খাই পড়ে যায়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যদি আপনি এইটা মনে করেন যে কলারে বা পকেটে যদি এটা মানে বাঁধাই রাখেন, তাহলে দেখা যায় যে এই টানটা আর খায় না, তাহলে ইয়ারফোনটা মোটামুটি কানে থাকে। আর তার সেই বড়ো বিষয় হলো এই যে রবারওয়ালা যে ইয়ারফোনগুলো, এই ইয়ারফোনগুলো আমার কানে থাকে না। মানে থাকে না বলতে কি, গুজি দিলেও মোটামুটি ঠেলিছুরি বাইর করে দেয়, এরকম একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ। তো এই ইয়ারফোনটা কেন জানি আমার কানে খুব ফিট হয়েছে। এইবার তো আপনারা বলবেন যে আসলে ইন্ডিয়ান ইয়ারফোন এত কথা বলতেছেন, এত ভালো ভালো কথা বলতেছেন, না ভাই সাউন্ডের কথা বলেন। আচ্ছা ভাই, সাউন্ডের কথা তো বলবো, সাউন্ডের কথা বললে তো আপনারা পাগল হয়ে যাবেন। মানে এইটা এত পরিমাণ বেস দেয়, আমি অবাক, মানে একদম দেখে কিন্তু সাদাসিধি মনে হচ্ছে। আর এর দুইটা বিষয় আমার ভালো লাগছে। দুইটা বিষয় বলতে প্রথমত এই যে তার, হ্যাঁ, তারের ওপরে মনে করেন যে একটা নাইলনের একটা মানে প্রলেপ দেওয়া আছে, লাইলনের একটা প্রলেপ। এবার ওই লাইলনের ওপরে আবার একটা টেক্সচার মতো করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে ওই প্রলেপটা অনেক সুন্দর। মানে একটা লাইলনের একটা অন্যরকম ফিল, আবার ওই টেক্সচারের একটা অন্যরকম একটা ফিল। আর দ্বিতীয় যে পজিটিভ দিক, সেটা হলো মনে করেন এই স্পিকার কোয়ালিটি, এত পরিমাণ বেজ। আপনারা যারা বেজ লাভার, মনে করেন কিসের নিকবান, কিসের মনে করেন ইয়ারবাস, মানে এটা কানে দেবেন আপনি একদম পাগলই যাবেন। মানে ওই যে রিমেক্সের বেশ কিছু দামি দামি ইয়ারফোনের মতো, মানে সেই একদম মনে হয় যে একদম মানে কি বলা যায়, অনেক দূরত্বে, মানে অনেক দূরত্বে সাউন্ডগুলো মানে দিচ্ছে, আপনার বেস দিচ্ছে, বাড়ি দিচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এই দুইটা বিষয় কিন্তু আমার কাছে খুবই খুবই পজিটিভ মনে হয়েছে। আর নেগেটিভ যে সাইডটা, সেটা অলওয়েজ আমি প্রত্যেক ইয়ারফোনে কমপ্লেন করব, সেটা হলো এই রবার মানে আমার কানে থাকে না কেন জানি না, এই জন্য আমার কাছে এটা খুবই নেগেটিভ মনে হয়। কারণ আপনি যদি অন্য কোনো স্যামসাংয়ের বা অন্যান্য যেসব ব্র্যান্ডের আপনার ওই যে মুখে রবার বাদে যেগুলো প্লাস্টিক আছে, সেগুলো কিন্তু কানে দিলে ইজি থেকে যাবে। তারপরে আপনি এটা নেগেটিভ ধরতে পারেন না, এটা আমার ব্যক্তিগত নেগেটিভ। আর এর কোনো নেগেটিভ সাইড নেই, কারণ আপনার 200 টাকার ইয়ারফোনে ওইভাবে কোনো নেগেটিভ সাইড নেই। কারণ ভালো ভালো যে রিমেক্সের ইয়ারফোনগুলো আছে, এই ইয়ারফোনগুলো মনে করেন যে আপনার 400, 500, 700, 700, 800 এরকম টাকার হয়ে থাকে। তো সেই হিসাবে এতে কোনো কমপ্লেন করার সুযোগ নেই। তো আমি যখন শর্টে আপলোড করছিলাম, তখন অনেকেই আসলে এটার বিস্তারিত রিভিউ জানতে চাইছিলেন। তো এটা মোটামুটি এই। আর এইখানে একটা বাটনও আছে কিন্তু, এই যে মাইক্রোফোন, এখানে একটা বাটন আছে, এটা হলো রিসিভ বাটন এবং পজ বাটন। আর এখানে বাটন মানে বাজানো সিস্টেম সব মিলে আর কি, মানে মানে ইন্ডিয়ান ইয়ারফোন, এবং সেই হিসাবে মোটামুটি অনেক সুন্দর। আর এই জায়গায় টেক্সচার, তারপরে এই যে মাইক্রোফোন অনেক সুন্দর। মানে অনেক কম দামি মাইক্রোফোনে, মানে কম দামি ইয়ারফোনে কিন্তু মাইক্রোফোন ভালো থাকে না, সেক্ষেত্রে কিন্তু মাইক্রোফোন অনেক সুন্দর। তো আপনারা চাইলে এটা কিনতে পারেন, যদিও ডিসক্রিপশনে কোনো লিঙ্ক টিঙ্ক নেই, কারণ কেউ স্পন্সর করেনি। এটা ইন্ডিয়াতে আমার একজন গিফট করেছে, এই জন্য মোটামুটি আপনাদের এটা রিভিউ দিলাম। আপনারা যদি এরকম ইয়ারফোন কোনো জায়গায় পান, তাহলে কিনতে পারেন, কোনো সমস্যা নেই।